হ্যালো বন্ধুরা, এমপি মিডনাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা ভয়ঙ্কর সব সত্য ঘটনা শুনতে পছন্দ করো তারা দেরি না করে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আজকে আমি তোমাদের শোনাবো আমার বন্ধুর এক বাস্তব ঘটনা, যে নিজে আমার সাথে শেয়ার করেছে। চলুন দেরি না করে শুরু করা যাক। আমার নাম রাকিব। আমি জীবনে অনেক অদ্ভুত ঘটনা শুনেছি, কিন্তু যা আমি নিজে দেখেছি সেটা আমি আজও ভুলতে পারিনি। ঘটনাটা প্রায় 3 বছর আগের। তখন আমি আমাদের গ্রামের বাড়িতে ছিলাম। গ্রামটা নদীর ধারে, চারপাশে ঝোপঝাড় আর পুরানো গাছপালা। জায়গাটা দিনে খুব সুন্দর, কিন্তু রাতে অন্যরকম হয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। আমার এক বন্ধু সজীব শহর থেকে বেড়াতে এসেছিল। ওকে গ্রামের রাতের পরিবেশ দেখানোর জন্য আমি বললাম, চল নদীর পাড়ে যাই, খুব সুন্দর লাগে রাতে। ও একটু ভয় পেয়েছিল, কিন্তু শেষে রাজি হলো। আমরা দুইজন টর্চ নিয়ে বের হলাম। চারপাশে অন্ধকার, শুধু ঝিরঝির পোকার আওয়াজ। দূরে নদীর পানি ধীরে ধীরে বইছে। হাঁটতে হাঁটতে আমরা নদীর কাছাকাছি চলে গেলাম। হঠাৎ সজীব বলল, ওই জায়গাটা একটু অদ্ভুত লাগছে না? আমি হেসে বললাম, তুই শহরের মানুষ, তাই ভয় পাচ্ছিস। কিন্তু সত্যি বলতে আমারও একটু অস্থির হচ্ছিল। ঠিক তখনই আমরা শুনলাম কেউ যেন খুব ধীরে ধীরে কাঁদছে। শব্দটা আসছিল নদীর দিক থেকে। সজীব আমার হাত চেপে ধরল। শুনলি? আমি বললাম, হয়তো কেউ আছে। কিন্তু সেই কাদার শব্দ খুব খুব অদ্ভুত ছিল, যেন মানুষের মতো, আবার ঠিক মানুষের মতো না। আমরা একটু এগিয়ে গেলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম নদীর পাড়ে একটা মেয়ে বসে আছে। তার চুলগুলো পুরো সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে কাঁদছে। সজীব ফিস ফিস করে বলল, চল ফিরে যাই। কিন্তু আমি বললাম, না, আগে দেখি কে। আমি একটি সাহস করে বললাম, আপনি ঠিক আছেন? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু কাঁদতেই থাকলো। আমি আর একটু কাছে গেলাম। হঠাৎ সে থেমে গেল। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে সে মাথা তুলল। আমি আজও সেই মুখ ভুলতে পারিনি। তার চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। মুখটা অস্বাভাবিক লম্বা, আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি পেছনে সরে আসতেই যাচ্ছিলাম, ঠিক তখনই সে আমার দিকে তাকিয়ে হাসলো। একটা বিকট ঠান্ডা হাসি। সজীব চিৎকার করে বলল, দৌড়। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সে আমাদের পেছনে আসতেছে। তার পায়ের শব্দ ছিল না, কিন্তু তার হাসির শব্দটা আমাদের ঠিক পেছনেই ছিল। আমি দৌড়াতে দৌড়াতে একবার পিছনে তাকালাম, দেখলাম সে মাটিতে ছটফটে করছে না, সে ভাসছে, আর তার চুলগুলো বাতাসে উড়ছে, যেন আমাদের ধরার জন্য এগিয়ে আসছে। আমরা কোনোভাবে গ্রামের দিকে ফিরে এলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি। ভোরের দিকে একটু সাহস করে বাইরে বের হলাম। সব কিছু স্বাভাবিক লাগছিল। আমরা ভাবলাম হয়তো আমরা ভুল দেখেছি, কিন্তু দরজার সামনে কাদার উপর কিছু চিহ্ন ছিল। মানুষের পায়ের ছাপ না, বরং লম্বা টেনে আনা দাগ, যেন কেউ মাটিতে না হেঁটে ভেসে এসে দরজার সামনে দাঁড়িয়েছিল।
সজীব সেদিনই শহরে ফিরে গেল। আমি কয়েকদিন পর আবার নদীর পাড়ে গেলাম। দিনের বেলায় সেখানে গ্রামের এক বৃদ্ধকে পেলাম। আমি তাকে সব বললাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যাকে দেখেছো ও মানুষ না। জিজ্ঞেস করলাম, তাহলে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এই নদীতে এক মেয়ে ডুবে মারা গিয়েছিল বলে সে রাতে কাঁদে আর কাউকে কাছে পেলেই। আমি বললাম, কি করে? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল, তাকে নদীতে নিয়ে যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি আর কখনো রাতের বেলা নদীর ধারে যাইনি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। কয়েক মাস পরে এক রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমি আমার সেই কাদার শব্দটা শুনলাম। এবার নদী থেকে না, আমার জানালার ঠিক বাইরে থেকে। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম, আর যা দেখলাম সেই একই মেয়ে আমার জানালার বাইরে দাঁড়িয়ে। এইবার তার চোখের জায়গায় অন্ধকার না, সে সোজা আমার দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটে সেই একই হাসি। তারপর সে ফিস ফিস করে বলল, আজ তুমি আমার সাথে যাবে। আমি চিৎকার করে উঠছিলাম। পরের দিন সকালে যখন জেগে উঠলাম, সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু জানালার নিচে কাদায় আবার সেই একই দাগ। আর আজও যখন গভীর রাতে বাতাস থেমে যায়, আমি মাঝে মাঝে শুনতে পাই কেউ খুব ধীরে কাঁদছে। নদীর দিক থেকে না, বরং আমার একদম কাছ থেকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি এখানে শেষ হলো। কেমন লাগলো কমেন্টে জানাইও। আর পরে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।